ক্ষমতার রাজনীতিতে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? ক্ষমতার রাজনীতিতে পুরনো দল বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে নতুন দল এনসিপির। বিভিন্ন জায়গায় এনসিপি নেতার বিএনপির দিকে তীর রেখে কটাক্ষমূলক বক্তব্য দিচ্ছেন। বিএনপি নেতারা প্রথম এনসিপি নেতাদের বক্তব্যে কিছুটা ছাড় দিলেও এখন তারা তাদের প্রতিপক্ষ ভাবছেন। গণ অভ্যুত্থান পরপরই যাদের নিয়ে নতুন দল গঠিত হয়েছে তাদের সঙ্গে বিএনপির মতপার্থক্য বোঝাপড়ার এক ধরনের ছেদ পড়ে গেছে। বিশ্লেষণ করে দেখা গিয়েছে সংসদ নির্বাচন, সংবিধান বাতিল, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধ, ৭১ ও ২৪, সেকেন্ড রিপাবলিক, গণভোট, মোটা দামে কয়েকটি বিষয়ে দুটি দলের মধ্যে যথেষ্ট মতপার্থক্য দেখা গেছে। এছাড়া দেশটির টিভির টক শো অনুষ্ঠানে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে দ্বিধা করছে না, এমনকি সমীহ করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ও রাজনীতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ধরনের ভাঙা লড়াই করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে রাজপথে বিএনপি শক্ত অবস্থান আছে। নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে বলে সবাই ধারণা করছেন। ফলে স্বাভাবিকভাবে বিএনপি নেতা দ্রুত নির্বাচন দাবি করছে। গণ অভ্যুত্থানের পর নাগরিক পার্টির নেতাদের যে প্রভাব তৈরি হয়েছে তা সুসংহত করতে চায়। সেজন্য তাদের মধ্যে নির্বাচন পিছিয়ে দেওয়া, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। এই কারণে দলটি সংস্কার প্রক্রিয়া ধীর করার চেষ্টা করছে। রাজনৈতিক নেতারা মনে করছেন, বিএনপির সঙ্গে এনসিপির এই দূরত্ব বড় ধরনের সংকট তৈরি করতে পারে। গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে ঐকমত্য না হলে নির্বাচন এই বছরের মধ্যে হয় কিনা তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে, যে কারণে বাড়ছে মতভেদ। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এখনও স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। ২৬শে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের সমালোচনা করে গত বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি অস্পষ্ট বক্তব্য, দ্রুত নির্বাচন রোডম্যাপ দাবি করছে বিএনপি। অন্যদিকে এনসিপি বরাবরই ব্যাপক ভিত্তিক সংস্কারের পর নির্বাচনের কথা বলছে। দলটির নেতাদের বক্তব্যে নির্বাচন নিয়ে এই ধরনের অনীহা দেখা যাচ্ছে। এদিকে মহাসমাবেশের মাধ্যমে বিএনপি নির্বাচনের দাবিতে আরও জোরালো করবে নেতারা, এমনটাই বলছেন। তবে নাগরিক পার্টি দ্রুত নির্বাচনের বিপক্ষে এই ধরনের শক্ত অবস্থান তৈরি করতে চাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে দেশে অস্থিতিশীল ব্যবস্থা চলছে, সংসদ নির্বাচন না হলে সংকট বাড়তে থাকবে। বর্তমান ব্যবস্থায় দেশ বিদেশে সবাই এখন নির্বাচনের কথা বলছে, তাই সরকারের দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার গণমাধ্যমকে বলেছেন, আমরা আমাদের রাজনৈতিক আদর্শে কাঠামো থাকছি। আমরা মনে করছি আমাদের এখন দলীয় এজেন্ডা নয়, জাতীয় এজেন্ডা অগ্রাধিকার দেওয়া উচিত। সেটাতে গিয়ে যখন বিএনপি পক্ষ থেকে বিরোধিতা আসছে তখন তো একটা দূরত্ব তৈরি হচ্ছেই, এটা অস্বীকার করার কিছু নেই। তিনি আরও বলেন, তবে আমরা মনে করি দেশের সার্বভৌমত্ব অর্থনৈতিক প্রশ্নে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। মূলত সংস্কার নির্বাচন নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে, এটা ঠিক করতে হলে বিএনপিকে আন্তরিক হতে হবে, বিএনপিকে উদ্যোগ নিতে হবে কীভাবে এই দূরত্ব দূর করা যায়। বিদ্যমান সাংবিধানিক বাতিল, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক নিয়ে এনসিপির সঙ্গে মতবিরোধ বিএনপির। এনসিপি সংবিধান পুনর্লিখনের দাবি তুললেও বিএনপি ৭২-এর সংবিধান সংশোধনের পক্ষে। তবে নির্বাচিত সরকার আসার পর সংশোধনের মাধ্যমে সংশোধন করতে হবে। সেজন্য এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের সেই কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিএনপি। সেকেন্ড রিপাবলিক বলতে কী বোঝাতে চেয়েছে এনসিপি, সে বিষয়ে দলটির কাছে জানতে চেয়েছে বিএনপি নেতাদের মতে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। গত বুধবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে বাংলাদেশে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনটাকে খাটো করে দেখতে চায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি যে ৭১-২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর স্পিরিট পুনর্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যেটি চেয়েছিলাম সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি। এটি ফাঁসিবাদ ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল, তাই আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ৭১-এর পরে সাম্যর কথা বলা হয়েছিল, ২৪-এও কিন্তু বৈষম্যহীন সমাজের কথাই বলা হয়েছে। ফলে যারা এখন পরস্পর বিরোধী মুখোমুখি দাঁড় করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে অসৎ, এবং আমরা মনে করি ২৪-এ গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এর আগে গত বছর নভেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তুললেও তাদের বিরোধিতা করে বিএনপি। এই দাবিতে তখন বৈষম্য বিরোধী রাষ্ট্রভবন ঘেরাও, তা নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়। তবে বিএনপি সুস্পষ্ট সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোনো বিষয়ে দলটি সমর্থন জানাবে না। ফলে রাষ্ট্রপতির অবসরণ বিষয়টি আর এগোয়নি। বিএনপির সন্দেহ, রাষ্ট্রপতি অবসরণ সংবিধান বাতিলের মধ্য দিয়ে
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল। রাষ্ট্র সরকারের ব্যাপারে ব্যাপক উদ্যোগের বিষয়ে বিএনপি কিছুটা আপত্তি আছে। বিএনপি মনে করে একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার হওয়া উচিত। নির্বাচিত সরকারই পুরো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেবে, তবে জাতীয় নাগরিক পার্টি ব্যাপকভাবে সংস্কার চায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তার এই বক্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্যের পক্ষে বিপক্ষে বিভিন্ন দল রাজনৈতিক ব্যাপক তোলপাড় হয়। এখন অবশ্য সেই আলোচনা কমেছে। নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তুলে সেনাবাহিনীকে জড়িয়ে বক্তব্য দিলে তা উত্তপ্ত হয়। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির এই সম্পর্কিত বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।